আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি রেহানা হাওলাদার রেহানা ভালো আছি তোমাদের দোয়ায়। তো সকালে ঘুম থেকে উঠে দেখি এই যে আমি রাত্রে ঘুমিয়েছিলাম, তোমাদের ভাইয়া খাইছে, খাওয়া দাওয়া করে এগুলো সব এখানে রাইখা দিছে। তো আমি এখন এগুলো সব গুছিয়ে রাখবো। আর সবাইকে জানাই জুম্মা মোবারক। আর আজকে আমাদের শেষ ইফতারি। জানি না কে কতদিন আর বেঁচে থাকবো, সামনে রোজা পাবো কি না পাবো। তো এখানে রাত্রেও কতটি বাসনপালা ধোয়া ছিল, আমি আবার এখানে উপতা করে রাখছি এগুলা শুকানোর জন্য। আর যেগুলো আছে এগুলো বাসি। তো এগুলো আজকে আমি পরিষ্কার করে সুন্দর করে ঘর দুয়ার গুছিয়ে নেব, কারণ আজকে চান রাত। তো সব কিছু আজকে গুছিয়ে নেব। আর যেগুলো শুকিয়ে গেছে এগুলো আমি শুকেছে রেখে দেব। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে আমার মনে ছিল না, আমি একটা ছোট্ট একটা সুকেজ এনেছি। আর আপাতত ছোট্ট একটি এনেছি, আবার যদি আল্লাহ কখনো আমাকে দেখ তাহলে আমি আবার একটা বড় আনবো। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করি নাই, অনেক দিন আগে আনছি আর কি, 1 মাসের মতন হইব। তো আমি চিন্তা করছি এটাকে সাজায় গুছায় তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো কি আর করব, আজকেই তোমাদের দেখায় দিলাম। তো এটার মধ্যে আমার অনেকগুলো আর কি লাগবে, জিনিসপত্র লাগবে। তো ইনশাল্লাহ আমি এক এক করে সব আনবো। আর এই যে এখানে সব গুছায় রাখতেছি, এগুলো রাত্রেবেলা ধোয়া ছিল, ওগুলাই আবার আমি এখানে রেখা দিব সুন্দর করে। আর যেহেতু আজকে চান রাত, তো আমার কোনো সব কিছু পরিষ্কার করে নিতে হবে। ঈদের দিন তো কোনো কাজ করা যাবে না, কারণ ঈদের দিন মনে করো খাওয়া দাওয়া করে সালামি নিয়ে ঘোরাফেরা, এটাই। তো এখানে আমি অনেকগুলো তো ইফতারিতে আজকে পাস্তা রান্না করা হবে, স্যুপ রান্না করা হবে, নর্মাল জিনিসই আর কি রান্না করব, তেলের জিনিস খাবো না। আর এখানে মুরগির মাংস ভেজে নিচ্ছে আমার মেয়ে। তো এই যে বন্ধুরা, তোমরা যেখানে যাও দূরে বা কাছে যেই যাও বেড়াতে, সাবধানে যাইবা, হুড়া পাসরা করে যাইবা না। কারণ বাচ্চা নিলে বাচ্চার হাত ধরে রাখবা, লঞ্চ একটা তার একটা পার হইবা না, গাড়ি সাবধানে পার হইবা। এই যে এরা মনে কামে রয়েছে, নে 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 যা ও মাইক খেদাই দিমু, অগর রাখা দিমু। হ্যাঁ আপনি নেই কানবেন পরে কি হয়েছে ওই দিয়েছে কই আছে গাছতে। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন ঝড় তুফান ছাড়ছে, সব কিছু দেহ ভাইয়া ছিড়ালে গেছে গা। আর মেঘ, এই যে দেখো কেমন মেঘ সাজছে, এই মেঘটা আইবই। আল্লাহ, তোমাদের ভাইয়া দেখো ঠান্ডা পাইয়া খুব সুন্দর করে কম্বল গায়ে দিয়া ঘুমাইতাছে। আর আমার আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা আমার ভিডিওটি দেখে থাকলে মনে করে একটি লাইক আর কমেন্ট শেয়ার করে দিবা। তোমাদের কমেন্টগুলো এখন পড়া হচ্ছে না, কারণ এখন তো মনে করো একটু কাজের চাপ আমার হাতে, এজন্য মার্কেট টার্কেট সব কিছু নিয়ে। এই দেখো বন্ধুরা, বৃষ্টি নামছে। কালকে ঈদ, আজকে চানরাই, একটা দিন পার হইতো, পোলাপানিতে দিন সুন্দরভাবে ঘুরা গাইরা করতে পারতো। আর আজকে আল্লাহ রহমত দিয়েছে। হ্যাঁ না, কি করার আছে, আল্লাহর উপরে কিছু করার আছে? আল্লাহর খুশি খুশি বুঝলে। তারপর ওই 1 মাস রোজা অনেক শান্তি হলে কাটাইলাম, ঈদ না করতে পারলেও সমস্যা নেই, কিন্তু বৃষ্টিটা। হ্যাঁ না, আল্লাহ কিন্তু রোজার কষ্ট দেয় না কাউরে। হ্যাঁ, বৃষ্টি নামতেছে এই যে আঙ্গ বারিন্দায়, এই যে
ঝড় তুফান দেখতে ভালোই লাগে। তো এই যে এখানে পাস্তা রান্না করা হয়ে গেছে। তো আমার আপুরা দিদিভাইরা যদি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ, আর তোমাদের জন্য ভালোবাসা আর দোয়া রইল। ঈদ মোবারক সবাইকে জানাই। তো এই যে পাস্তা নিয়ে এখন দিব, ইফতারির সময় হয়ে আইতাছে। তো পাস্তাগুলো রান্না করেছে আমার মেয়ে। দেখো এমন একটা দিন, কেউ হাসে কেউ কান্দে। এই লঞ্চে মানুষ দুর্ঘটনা হচ্ছে, রাস্তাঘাটে ছিনতাইকারী, কত ধরনের মানুষে কত রকমের দুর্ঘটনা হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি কেউ যাতে কোনো দিক দিয়ে দুর্ঘটনা না থাকে, সবাইকে আল্লাহ যেমন বিপদ থেকে বাঁচায়। তো তোমরা যে যেখানে যাবে সাবধানে যাবে। আর এই যে দেখো আজকে সারাটা দিনই বৃষ্টি। তোমরা বলবা আপু তুমি আজকে ভিডিওর ভিতরে শুধু বৃষ্টি আর বৃষ্টি দিয়ে রাখছো, কারণ দেখো যতবার বৃষ্টি হয়েছে ততবারই আমি করছি। আমার মোবাইলটা শুধু উড়াই দেওয়া জায়গা। মোবাইলটা শুধু উড়াই সব কিছু উড়াই লিয়ে গেছে গা বাতাসে। কি অবস্থা। গাছ গুছ কি অবস্থা। সকাল সকাল দেখো এখন 11টা বাজে। 11টা বাজে ওখানে কী অবস্থা। এই যে ঝড় তুফানে দেখো কী অবস্থা, গাছপালা যা আছে সব। তো এখানে আবার আয়রামণি হাতে পায়ে মেহেদি লাগায়া আমার দেখাইতাছে, বলতাছে যে দাদি তুমি সবাইরে দেখাও আমি যে হাতে পায়ে মেহেদি লাগাইছি। তো আয়রামণি পায়ে হাতে মেহেদি লাগাইছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর আমরা কেউ এখন থেকে লাগাই নাই, ইনশাল্লাহ পরে লাগাবো। এই যে এদিকে তাকা, এই যে ফরমান ওই জিলাপি নিবেন কেউ, দেখো জিলাপি খাইতাছে। তো আয়রামণি আবার মুখের ভিতরে একটা জিলাপি নিছে আর দিয়েইতাছে। আমি ওর সাথে একটু দুষ্টামি করলাম, ও জিলাপিটা দেখে ও জিলাপি খাইতাছে, অনেক পছন্দ। আর আমাদের সাথে এখন ও মাঝে মাঝে কাজ করে। আর এই তো এখন আমি সবাই ইফতারি বেড়ে দিচ্ছি। এখানে হলো পুটিং, ও যে কালকে আনা ছিল। তো আজকে ঘরে কোনো ইফতারি বানাই নাই, অনেক ধরনের ইফতারি ঘরে ছিল। তো রোজার মাসে ভালো করে তোমাদের ইফতারিগুলো ভিডিও দিতে পারি নাই, কারণ ঘরে আমাদের বাহিরের কিছু মানুষরা ইফতারি করতো, তো তাদের সাথে সামনে তো আর ভিডিও করা যাইতো না। তো কি আর করব, যা পারছি তাই দিছি। তো আজকে শেষ ভিডিও, তাই সবার সাথে খাইতাছি, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিতাছি। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। তো এখানে আমি এই যে এখানে সব কিছু বাড়ার পর তারপরে খাচ্ছি সবাই মিলে, এটা এবার দেখাইতাছি। আর এই যে মাংস তারপরে পাস্তা এগুলো তোমার ভাইয়ারে দিতাছি, সবাই মিলে খাইতাছি। তো একটু আমরা দূরের থেকে যে সবাই মিলে একটা ভিডিও নিমু তা পারতাছি না, আমি এখান দিয়ে বাড়তাছি। তো সবাই মিলে খাইতাছি। তো মেয়েরে বললাম একটু দূরের থেকে আমার ভিডিও করো, মেয়ে নিজেও করে না আর কইরাও দিতে চায় না, বিরক্ত হয়ে জায়গা। যাই হোক সবারটাই উঠাইলাম, আমারটা উঠাই নাই লাস্টে একটু। যাই হোক একটু পরে আবার আমার মেয়ে এসে আবার একটু আমাদের সবার সাথে ভিডিওটা করে দিল, কারণ এই সবার সাথে ভিডিওটা তোমাদের সাথে কেউ সাথে শেয়ার করতে পারি নাই অনেক দিন ধরে, সেই মেহমানটা হলো বলে। তো আজকে নাই, এজন্য শেয়ার করলাম। আর এই যে দেখো মার্কেট থেকে তোমার ভাইয়া আমাকে কি এনে দিয়েছে, একটা স্টিলের কড়াইটা খুবই সুন্দর, মাশাল্লাহ খুব ভালো লাগলো। তো সে কিছুই আনতে পারে না, কারণ সে জিনিস চিনে না। ব্যাটারে বলে যে যাদেরকে কিনে তাকে বলে যে আমার এটা দেন ওটা দেন, দিয়ে দেয় উল্টা পাল্টা। তো যাই হোক এই কড়াইটা খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। স্টিলের কড়াইটা খুবই বড় আর ভারী।
তো এটা বিলে কারেন্টের চুলায় তারপরে গ্যাসের চুলায় সব ধরনের চুলায় বসানো যাইব। আর এই যে এখানে একটা চাদর নিয়ে আইছে, আমি চাদরটা দেখে হাসতে হাসতে মরে যাই, কারণ এর একটা নর্মাল কম দামি চাদর ধরাই দিছে। তো আমি বলছিলাম যে আমি নিয়ে আসুন, নেহা বলে আজ আমি একটা চাদর নিয়ে আইতাছি। এই যে চাদর আনছে, বাচ্চাগো একটা গিলাপ নিয়ে এসে, আমার ঘরে ছোট বাচ্চা নাই, তারপর একটা কোলবালিশের ছোট একটা লাল এই কোলবালিশের গিলাপ নিয়ে এসে, এটা দেখেই আমি আসতেছি। আর হইলো একটা চাদর আনছে বড়, এই যে দেখো গোলাপি কালার চাদরটা, খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগলো দেখা। তরমুজ, তরমুজ তোমার পছন্দ? তরমুজ, হ্যাঁ, হাতের মেহেন্দিটি দেখাও, আসো তো হাতের মেহেন্দিটা দেখি। আয়রামণি দেখাইছে হাতের মেহেন্দি, আয়রামণির হাতের মেহেন্দিটি, মাশাআল্লাহ। আয়রামণিও হাতের মেহেন্দি পায়ের মেহেন্দি দেখাইছে। আর ঠান্ডা হয়ে গেছে চাদর। এই যে দেখো চাদরটা খুবই সুন্দর, গোলাপির ভিতরে, কিন্তু কত দাম নিছে জানি না। চাদরটা একটু দেখলাম যে নর্মাল টাইপের। তো চাদরের কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এখানে দুইটা মাথার বালিশের গিলাপ আছে, আর এই যে দেখো কোল বালিশের গিলাপ নাই, শুধু দুইটা মাথার বালিশের গিলাপ আর হলো চাদর। তো কেমন হয়েছে চাদরটা অবশ্যই কমেন্টে জানাইবা। আর আমি তো এগুলা দেখা মনে করো আসতাছি আর দেখতাছি। তো কালকে রাত্রে নিয়ে এসে ছোট্ট বালিশের গিলাপটা খুবই সুন্দর। তো এই যে এখানে আবার আনা হয়েছে পর্দা, এই পর্দাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, পছন্দ হয়েছে, কালারটা খুবই সুন্দর, অ্যাশ কালার। পর্দাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, পর্দাগুলো আবার দেখে আনতে পারছে কালারটা। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তকেই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া করবা, সবাই যেমন ভালোভাবে বাড়িঘরে পৌঁছে যেতে পারে, সবাই যেমন সুস্থ থাকতে পারে, সবার যেমন মনের আশা পূরণ হয়। তো আমি এখন এগুলো সব কিছু গুছিয়ে